আলাইকুম প্রিভিয়াস কোশ্চেন হিসেবে ব্রাকিয়াল প্লেক্সাস খুবই ইম্পর্টেন্ট। তো এটা জাস্ট আঁকানোর ক্ষেত্রে কিভাবে ইজি করা যায় সেটাই ট্রাই করছি, যদিও ছবিটা দেখে অনেক বেশি কমপ্লেক্স মনে হচ্ছে। এখন প্রথমেই যেটা আমরা জানি যে ব্রাকিয়াল প্লেক্সাস কিন্তু আপার লিম্বকে সাপ্লাই দেয়, এবং এটা কি দিয়ে ফর্ম হয়? ভেন্ট্রাল রামাই অফ লোয়ার ফোর সার্ভাইকাল নার্ভস। লোয়ার ফোর সার্ভাইকাল নার্ভস কি কি? সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7 অ্যান্ড সার্ভাইকাল 8। এই চারটা সার্ভাইকাল, আর একটা হচ্ছে থোরাসিক। তাহলে আমাদের রুট পড়া হয়ে গেল। এরপরে রুটের পর যেটা ফর্ম হয় সেটা হচ্ছে ট্রাঙ্ক। ট্রাঙ্কের ক্ষেত্রে সার্ভাইকাল 5, 6 মেলাই তৈরি হয় আপার ট্রাঙ্ক, আর মিডিল ট্রাঙ্ক একাই 100, সার্ভাইকাল 7 দিয়ে ফর্ম হচ্ছে। আর লোয়ার ট্রাঙ্কের ক্ষেত্রে সার্ভাইকাল 8, থোরাসিক 1 দুইটা মিলায় ফর্ম হলো। ছবিতে আমি প্রত্যেকটা আলাদা কালার দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে সার্ভাইকাল 5, 6, 7, 8, থোরাসিক 1, এটা হচ্ছে রুট। এরপরে যেটা ফর্ম হলো সেটা হচ্ছে ট্রাঙ্ক। এরপরেরটুকু ডিভিশন, দেন কর্ড। কর্ডের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যাটেরাল কর্ড, এটা হচ্ছে মিডিয়াল কর্ড, আর এটা হচ্ছে পোস্টেরিয়র কর্ড। এখন আমাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে রুটসগুলো নিয়ে। তো রুটসের ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এটা হচ্ছে সার্ভাইকাল 5, যেটা থেকে শুরু হতে না হতে কিন্তু একটা নার্ভ বেড়ে গেছে, হ্যাঁ, যেটা হচ্ছে ডরসাল স্ক্যাপুলার নার্ভ। তাহলে আমাদের কিন্তু এটা ইজিলি মনে থাকবে যে ডরসাল স্ক্যাপুলার নার্ভের রুট ভ্যালু সার্ভাইকাল 5। এরপরে যদি খেয়াল করি, সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, এই যে এই কয়েকটা মিলে ফর্ম হচ্ছে লং থোরাসিক নার্ভ। তাহলে লং থোরাসিক নার্ভের রুট ভ্যালু কিন্তু সার্ভাইকাল 5, 6, 7। তাহলে আমাদের কিন্তু ব্রাঞ্চেস অফ দ্য রুটস আশা করি মনে থাকবে। এরপরে যেটা আমরা চলে গেলাম, সার্ভাইকাল 5 আর 6 মিলাই দেখতেছি যে ট্রাঙ্ক ফর্ম করলো, যেখান থেকে দুইটা লেজ বের হইছে। এখন দুইটা লেজের উপরের লেজটা হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ, আর নিচের লেজটা হচ্ছে নার্ভ টু সাবক্ল্যাভিয়াস। তাহলে এই দুটো রুট ভ্যালু কি হবে আমরা তো বুঝতেছি, কারণ সার্ভাইকাল 5, 6 মিলায় যেহেতু ট্রাঙ্ক তৈরি হয়েছে, আপার ট্রাঙ্ক তৈরি হয়েছে, তার মানে ওটার রুট ভ্যালু কিন্তু সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6। এরপরে আমরা চলে যাব একেবারে কর্ডগুলোতে। কর্ডগুলোর প্রথমেই যদি আসি ল্যাটারাল কর্ডে, তো ল্যাটারাল কর্ডের যে ব্রাঞ্চগুলো সেটা আমরা মনে রাখতে পারি LM, L দিয়ে। LM, L দিয়ে কিভাবে? L তে হচ্ছে ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, M তে হচ্ছে মাস্কুলোকিউটেনিয়াস নার্ভ, আর আরেকটা L দিয়ে হচ্ছে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা নার্ভ রুট, এই যে এখানে একটা, এখানে একটা, দুইটা মিলে মিডিয়ান নার্ভ ফর্ম করছে। তো এটা হচ্ছে ল্যাটারাল রুট, এটা হচ্ছে মিডিয়ান রুট। তাহলে LML এর লাস্টেরটা হচ্ছে ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ। এখানে একটা জিনিস হচ্ছে, ল্যাটারাল কর্ড থেকে যে নার্ভগুলো আসতেছে তার সবারই কিন্তু রুট ভ্যালু সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7, অর্থাৎ সার্ভাইকাল 5, 6, 7। 5, 6, 7 আমাদের তাহলে পড়া হয়ে গেল। এই ল্যাটারাল পেক্টোরাল নার্ভও সার্ভাইকাল 5 থেকে 7, মাস্কুলোকিউটেনিয়াস নার্ভও 5, 6, 7, আর ল্যাটারাল রুট অফ মিডিয়ান নার্ভ এটাও কিন্তু 5, 6, 7। এরপর তাহলে কি 5, 6, 7 এর পরে আমরা চলে যাব সার্ভাইকাল 8, থোরাসিক 1। সার্ভাইকাল 8, থোরাসিক 1 রুট ভ্যালু হচ্ছে মিডিয়াল কর্ডের সবগুলোর। মিডিয়াল পেক্টোরাল নার্ভ, এই যে এখানে একটা, দুইটা, তিনটা নার্ভ, হ্যাঁ, তিনটা লেজের ক্ষেত্রে মিডিয়াল পেক্টোরাল নার্ভ, মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ আর্ম, আর মিডিয়াল কিউটেনাস নার্ভ অফ ফোরাম, আর্ম, ফোরাম, আর হচ্ছে পেক্টোরাল। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু সার্ভাইকাল 8 আর থোরাসিক 1 বললাম, যেহেতু 5, 6, 7 শেষ, এবার 8 আর সার্ভাইকাল 8 আর থোরাসিক 1 বাকি ছিল। এই তিনটারই সার্ভাইকাল 8, থোরাসিক 1। মিডিয়াল কর্ড থেকে কিন্তু এই যে এখানে আলনার নার্ভও আসতেছে। এখানে আমি স্টার্ট দিয়ে রাখছি কারণ এখানে সার্ভাইকাল 8, থোরাসিক 1 থাকে, কিন্তু কিছু ফাইবার আসে সার্ভাইকাল 7 থেকে। এই জন্য এটার রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 7, সার্ভাইকাল 8 অ্যান্ড থোরাসিক 1। আমাদের ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড কিন্তু পড়া হয়ে গেল। শুধু বাকি থাকতেছে পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ডের ক্ষেত্রে এই যে তিনটা লেজ এখানেও বের হইছে, আবার উপরের দিকে এখানেও একটা লেজ বের হইছে। এখন এই ক্ষেত্রে পোস্টেরিয়র কর্ডের ক্ষেত্রে কিন্তু আমরা খেয়াল করব যে এখানে কিন্তু সার্ভাইকাল 5, 6 থাকে রুট ভ্যালু। আমরা একটু আগে পড়ছিলাম যে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ আর নার্ভ টু সাবক্ল্যাভিয়াসের রুট ভ্যালু কিন্তু সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6। তো এই যে সুপ্রাস্ক্যাপুলার অর্থাৎ স্ক্যাপুলার কিন্তু উপরে নিচ হলেই দেখবো যে আমরা এটা হয়ে যায় সার্ভাইকাল 5, 6।
এই ক্ষেত্রে এই যে আপার সাবস্ক্যাপুলার নার্ভ আর লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভ এই দুইটার ক্ষেত্রেও কিন্তু রুট ভ্যালু সার্ভাইকাল 5-6, আবার অ্যাক্সিলারি নার্ভেরও রুট ভ্যালু কিন্তু সার্ভাইকাল 5-6। তাহলে পোস্টেরিয়র কর্ডের ক্ষেত্রে আমরা এখানে এই যে তিনটা লেজের মধ্যে প্রথমটা পড়লাম আপার সাবস্ক্যাপুলার নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6। মাঝে একটা নার্ভ চলে আসছে, সেটা হচ্ছে নার্ভ টু ল্যাটিসিমাস ডরসি, যেটার আরেকটা নাম হচ্ছে থোরাকোডর্সাল নার্ভ। এইটার রুট ভ্যালু সার্ভাইকাল 6, সার্ভাইকাল 7 এবং সার্ভাইকাল 8, এটা আমরা মনে রাখবো। এরপরে লোয়ার সাবস্ক্যাপুলার নার্ভের ক্ষেত্রে রুট ভ্যালু হচ্ছে সার্ভাইকাল 5, সার্ভাইকাল 6, যেটা আমরা আগেই বললাম। আর অ্যাক্সিলারি নার্ভ তো আমাদের পড়া হয়ে গেছে। আমাদের সবচেয়ে ইজি মনে রাখা হচ্ছে রেডিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে সবগুলো, অর্থাৎ সার্ভাইকাল 5, 6, 7, 8, থোরাসিক 1। এখন যদি আঁকানোর ক্ষেত্রে বলি তাহলে ইজি করা যায় যেটা, সেটা হচ্ছে রুটের ক্ষেত্রে আমাদের মনে থাকবে যে সার্ভাইকাল 5 থেকে ডরসাল স্ক্যাপুলার নার্ভ আর 5, 6, 7 মিলে লং থোরাসিক নার্ভ। এরপরে আমরা কি করব, 1, 2, 3 তিনটা লেজ আঁকাই দিব। এরপরে আবার এই ক্ষেত্রেও তাই করব, 1, 2, 3 তিনটা লেজ, এই ক্ষেত্রে 1, 2, 3 তিনটা লেজ আঁকাই দিব। আর নিচের গুলো তো থাকবেই। পাশাপাশি এখানে খেয়াল রাখতে হবে যে এই পাশেও একটা লেজ আঁকাতে হবে, আবার এই পাশেও একটা লেজ আঁকাতে হবে, অর্থাৎ নার্ভ টু সাবক্লাভিয়াসের লেজ আর হচ্ছে অ্যাক্সিলারি নার্ভের লেজ। মানে প্রথমেই যখন আমরা আঁকালাম তখন উপর দিকে আর এই যে নিচের দিকে তিনটা করে লেজ আঁকাই ফেলবো, আর শুধু মনে রাখবো এই পাশে একটা লেজ আঁকাতে হবে, আর এই পাশে মাঝে যখন আঁকাবো তখন এখানে এক্সট্রা করে লেজ থাকবে। আশা করি আমাদের মনে রাখা একটু সহজ হবে এই ভিডিও থেকে।